ভীষণ আনকমন এবং দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন কি কি লাগবে। তার জন্য লাগবে কাঁঠাল বিচি, আর সিজনাল কাঁঠাল বিচি দিয়ে যদি এই তরকারিটা না বানাই তাহলে খুব মিস হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, আর কাঁঠাল বিচি কুচি করতে গেলে হাত কেটে যায় বা অনেক সময় ছোটো ছোটো করা যায় না। তো আমি এই টেকনিকটা ফলো করি সব সময় কাঁঠাল বিচি কুচি করার জন্য, এবং তাড়াতাড়ি 5 মিনিটে প্রায় অনেকগুলি কুচি করা যায়। তো দেখিয়ে দিলাম, যারা এই সাইজের করে রান্না করেন কোনো রেসিপিতে এরকম কেটে নিতে পারেন। তো আমার লাগবে আর একটু কুচি, তাই আমি একটা ছিলে নিচ্ছি, এবং আপনারা চাইলে এভাবে ছুলকা সহ কুচি করে নিতে পারেন, ধোয়ার সময় চলে যাবে। তো আমি একটা ছিলেও দেখিয়ে দিলাম, এই যে কুচি করে নিলাম, খুব দ্রুত হয় এটা। আর আমি আরেকটু ছোটো ছোটো লাগবে আমার এই রেসিপির জন্য, তো আমি আরেকটু ছোটো মাঝখান দিয়ে আরও 2-3 বার করে নিচ্ছি, নিলে খুবই ছোটো ছোটো জুড়ি জুড়ি হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়ে গেল। কাঁঠাল বিচিকে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার, আর নিয়েছি সাথে শিং মাছের ডিম। এই ডিমটা দিয়ে কাঁঠাল বিচি এতটা মজার, আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। আর অন্য ডিম দিয়ে কি রান্না হয় কি না জানি না, তবে আমি কাঁঠাল বিচি দিয়ে শিং মাছটা রান্না করি সব সময়। তো বলতে বলতে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে আসলে অ্যাড করে দিব হাফ কাপ পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুনের পেস্ট হাফ চামচ, এবং অবশ্যই একটু আদা পেস্ট দিতেই হবে। দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় কাঁঠালের বিচি কুচি করা ওইগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর অবশ্যই এখানে পানি দেওয়া যাবে না। ভালো করে কষাতে কষাতে একটু মাঝখানে ফাঁকা করে আমি যে শিং মাছের ডিমটা নিয়েছিলাম আমি এটা ঢেলে দিব। আর শিং মাছের ডিম প্রায় এখানে হাফ কাপ, আর কাঁঠালের বিচি কুচি 1 কাপ, আপনারা কম বেশ করেও নিতে পারেন। তো আমি এবার ডিমগুলিকে একটু ভেঙে ভেঙে নিব, যাতে সব কিছু একসাথে মাখা মাখা হয়ে যায়। আর এই ডিমগুলি দিয়ে রান্না করলে এতটা মজা, সিজনাল কাঁঠাল যদি এই রেসিপিটা না বানাই তাহলে খুব মিস হয়ে যাবে। আর আপুরা আপনারা একদিন বানাবেন, দেখবেন আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। তো সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে একটু ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিব, তাতে ডিম এবং বিচিগুলি দুটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমার মোটামুটি হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এবার তার সাথে অ্যাড করে দিব আমি কিছুটা পরিমাণ টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দিলাম টমেটো কুচি, নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিব 3-4টা কাঁচামরিচ ফালি, তাহলে কাঁচামরিচের একটা সুঘ্রাণও ভালো লাগে। এবং দিয়ে দিলাম অবশ্যই টালা জিরে গুঁড়া। এটার মধ্যে কোনো ধনেপাতা না দিলেই ভালো, টালা জিরে গুঁড়া দিয়ে খুবই ভালো লাগে। তো আমি এবার এটা 5 মিনিট ঢেকে রেখে দিলাম, আর তেল উপরে এসেছে, সার্ভ করে নিলাম। দেখুন কি সুন্দর আর খুবই মজাদার। প্লিজ যদি ভালো লাগে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস শিওর।